বাজেটে আইসিটি খাতের জন্য সুখবর থাকলেও দুঃসাংবাদিক হয়তো অপেক্ষা করছে টেলিকম খাতে। মুঠোফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহার দুই ক্ষেত্রেই খরচ বাড়তে পারে। একই সাথে স্থানীয় ও আমদানি করা দুই ধরনের স্মার্টফোনে করের হারও এক ধাপ বাড়বে, ফলে এগুলোর দামও হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। প্রযুক্তি খাতের সম্ভাব্য বাজেট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। সব ঠিক থাকলে ৭,৯৬,৯০০ কোটি টাকার বিশাল আকারের বাজেট আসতে যাচ্ছে ২০২৪-২৫ অর্থ বছরে, যেখানে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে প্রায় ৫,৫০,০০০ কোটি টাকা। রাজস্বের নজর থেকে এতদিন একটু দূরেই ছিল দেশের আইসিটির ২৭টি খাত। তবে এবার বাজেটে এর মধ্যে অন্তত ৭টি খাত করের কবলে পড়বে। প্রযুক্তি সংশ্লিষ্টদের দাবি, শুধু কর অব্যাহতিই নয়, দরকার নীতি সহায়তা। বিশ্বজুড়ে তোলপাড় করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি দেশীয় শিল্পকে গুরুত্ব দেওয়ার দাবি তাদের। তবে সাধারণ মানুষ চায় মোবাইল ফোনের দাম কমুক, মোবাইল ফোনে কথা বলার সময় কম টাকা কাটুক। দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে দেশীয় প্রযুক্তিকে দেশীয় প্রতিষ্ঠানকে যেন প্রাধান্য দেওয়া হয় সরকারি ক্রয়ে এবং বেসরকারি ক্রয়ের ক্ষেত্রেও। বিভিন্ন ক্ষেত্রে সেই জায়গাটার একটা পলিসি সাপোর্ট আমরা চাচ্ছি। আর দ্বিতীয় পলিসি যেই সাপোর্টটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। এবার মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা আসতে পারে। বর্তমানে স্থানীয় পর্যায়ে মোবাইল ফোন উৎপাদনে সব মিলিয়ে ২৬% আর আমদানি করা মোবাইল ফোনে ৫৭% শুল্ক দিতে হয়। এবার আরও ৫% সম্পূরক শুল্ক বাড়তে পারে। এতে স্থানীয় উৎপাদিত স্মার্টফোনের দাম বাড়তে পারে। অপারেটররা বলছেন, এতে করে সেবা দেয়া কঠিন হয়ে উঠবে। যখনই আপনি টেলিকম সাবস্ক্রাইবারদেরকে এই ধরনের ট্যাক্স আপনি বাড়াবেন, তখন কনজামশনটা তারা অটোমেটিক্যালি কমিয়ে দেয়। সুতরাং যেই প্রবৃত্তিটা আপনি আশা করছেন ট্যাক্সটা বাড়িয়ে, সেই প্রবৃত্তিটি কিন্তু পাওয়া যায় না। আমাদের টেলিকম এটা কিন্তু একটা আমাদের বলবো যে একটা পিলার, যেটার মাধ্যমে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে দেশের। আমাদের কিন্তু জিডিপি কিন্তু টেলিকমের উপর নির্ভর করে। দেশের উৎপাদিত স্মার্টফোনের বাজারে প্রণোদনার কথা জানিয়ে এনবিআরকে চিঠি দিয়েছে বিটিআরসি। প্রতিষ্ঠানটি বলছে, এটি কার্যকর করা হলে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়বে। এনবিআরকেও আমরা লিখেছি ওদের পক্ষ হয়ে, যাতে ওদেরকে ইনসেন্টিভের পরিমাণ আরেকটু বাড়ানো হয়, যাতে এই দেশের যারা ম্যানুফ্যাকচারার বা অ্যাসেম্বলার তাদের জন্য ব্যবসা বান্ধব একটা পরিবেশ সৃষ্টি। ইন্টারনেট ব্যবহারের উপর ৫% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে, ফলে ইন্টারনেট ব্যবহারেও গুনতে হতে পারে বাড়তি অর্থ। রাকিব হাসান, ৭১, ঢাকা।